مولانا محمد اللهم صل على وعلى آل سيدنا مولانا रहमत तेरी नबी अमरार बरकत तेरी खजीना झर कदमेर दुला फैया यसरिब हलो मदीना अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वअला आलि सय्यिदिना मौलाना नबी गलेर सेरा नबी সবার শেষে আসিলাম দিন ইসলামের গুরু বানাই দয়াল মৌলায় ফাটাইলা আল্লাহুম্মা মৌলানা محمد وعلى آله مولانا فداويا مدر نبي ندكيل البابر সৈবত সরের খালে নবী হারাইলেন মায়ের মুখ আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ লা ইলাহা আল্লাহ রহমানির রহিম নাম তোমার আল্লাহ 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 ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা গুনাহগারের গোলা জরে দরুদ আপনার আরে গোলাগারের গোলা জরে দরুদ আপনার রোজ হাসরে পার করিও রোজ হাসরে পার করিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা
আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম আপনাকে দেখিলে নবী দোজখ হয় হারাম দয়া করে দেখা দিও দয়া করে দেখা দিও উম্মত গুনাহগার নবীজি আল্লাহ আল্লাহ ইল্লাহ বক্স আওয়াজটা থোড়া বাড়াই দে আল্লাহ 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 লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমার সম্মানিত আজকের 3 ফেব্রুয়ারি 2025 ইংরেজি হাইলাকান্দি জেলা সেফটি ব্রজপুর উত্তরমুরা সংলগ্ন খোলা মাঠে এই এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট ইসলামিক সম্মেলনের সম্মানিত সভাপতি অত্র এলাকার গৌরব সুনামধন্য কারি আমার ভাই হাফিজ কারি নূর আহমদ লস্কর সাহেব মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান অতিথি উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল জামিয়াতুল সালিমিয়াতুস সুন্নিয়া মাদ্রাসার বর্তমান প্রিন্সিপাল উস্তাজুল উলামা শাইখুল হাদিস আনসারে মিল্লত বাতিলের আতঙ্ক ওলিয়ে কামিল শাহ সুফি আল্লামা বাসস্ট্যান্ডি সাহেব কবিলা মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলের দাওয়াতি মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ অত্র এলাকার সম্মানিত ইমাম সাহেবানগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আজম সম্মানিত জ্ঞানী গুণীজন বিশিষ্ট সমাজসেবী ব্যক্তিবর্গগণ আমার অত্যন্ত আদরের দিন দরদি নবী প্রেমিক আমার অত্যন্ত আদরের প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ বাড়িতে অবস্থানরত সম্মানিতা আমার পর্দানিসীন মা বোনেরা প্রত্যেকের খেদমত আমার আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিনে আজকে আমাদের বাড়ি ঘরে না রাখিয়া রাস্তাঘাটে না নিয়া এমন এক মাহফিল আসার এবং বসার তৌফিক দান করছেন সেই মহান আল্লাহর দরবারও আমরা একবার শুকরিয়া আদায় করি সারাই হই আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন আইজ আমরা ওয়াজ আইছি একমাত্র আমরার আখিরাতের জীবনটা কামিয়াবি হওয়ার জন্য হলো না। আমরা এই জমিনও আছি এই জমিনও আমরা খেও স্থায়ী না প্রত্যেক আমরা অস্থায়ী যে জমিনও আছি সেই জমিনটা স্থায়ী না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন জমিন মৌতর স্বাদ গ্রহণ করতেই লাগে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে হাজির ইলা একদিন হইব আমি দুনিয়াতে বিদায় নিব মরা লাগবো না মরা লাগবো আমার ভাই অ্যাডভোকেট আফজল হোসেন সাহেব তাইও একদিন মরা লাগবো না ওলামাই কেরাম হল আছেন আপনারা সারা একদিন দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো। পৃথিবীর মধ্যে যত জিনিস আছে প্রত্যেক জিনিসের মধ্যে একটা না একটা মতভেদ আছে এখতেলাফ আছে না ও বোয়ার মাঝে অত বেজান আছে খেও রান মেলিয়া খেও জানু ফাড়িয়া খেও আটু তুলিয়া বকুয়া বাঁধা না। আমি এক্সাম্পল দেখাইয়া এখন খেওর হাঁটুত বেদনা আছে তো ভালাইয়া বুঝতে পারতাম ইখান আমি দেখিয়ার না
কারণ ও তো বোয়ার মাঝেও ব্যবধান আছে, আছে না? ভাষার মধ্যেও ব্যবধান আছে। খেউরর ভাষা বাংলা, খেউরর ইংরেজি, খেউরর হিন্দি, খেউরর নাগরি, আছে না? বোঝা গেল ভাষার মধ্যেও ব্যবধান আছে, কাপড় পরিধানের মধ্যেও ব্যবধান আছে। খেউ লাগাইন লুঙ্গি, বলে না? খেউ লাগাইন লুঙ্গি আর খেউ লাগাইন প্যান্ট, ইলা আছে না? হয় বহুত জায়গাত আছে। আমরা অনেক বেঠা আসলা জীবনে প্যান্ট লাগাইছি না, এখন বিয়ার দিন বেরিলা বনি জামাই হলে ট্রাউজার ভি, বুঝতে পারছো? ট্রাউজার ভি হয় আমারে মারি গেল, বলে কি বলে তা কই যাইব, হাসার বলে হাসা বেঠা বাড়াইতে পারে না, খইয়া পড়ি যার ট্রাউজার, ওদের নেওয়ারি গাইড দিত, বুঝতে পারছো? তো বোঝা গেল ইথার মাঝেও এখতেলাফ আছে, আছে না? খেও লুঙ্গি, খেও ফ্যান্ট, খেও পায়জামা, খেও ট্রাউজার। একটা জিনিসের মাঝে কোন ধরনের কোন এখতেলাফ নাই, তার নাম হইল মৌত। তার নাম মৌত। জুড়ে মাথা লাগবো। হয় আপনারা অত আস্তে আস্তে মাতিলে আজ হইতো না, আমি বহুত হেরান হয়ে যাই। বুঝাইছেন কি পরিমাণ কুয়াশা। আপনার জানকি বাজার আলগাপুরি তার গাড়ির টানা জান্নায়ের বাদেও কইছি 11টার আগে যাবা লাগবো, 10:35 আমার আল্লাহ নিয়ে যাইছেন। আলহামদুলিল্লাহ, বুঝাইছেন? 9:30 করিমগঞ্জ ফকির বাজার থেকে গাড়ি ছাড়িছি, 1 ঘন্টা 5 মিনিটে কোনো মানুষ আমার ক্ষমতা আছে বুঝছেন না? এর বাদে দোয়া করছি আর হয়েছি আল্লাহ বদরপুর জামো বালাই না, কারণ বদরপুর এখন মানে মৌথর এইলা ডরাই না, বদরপুর ডরাই, বুঝাইছে? কারণ বদরপুর যে জাম, এটা লাইনের জামো পড়ে গেলে এটা 2-3 ওয়াজ এমনিও নাই। বাদ মাগরিব আরেক জায়গাত নিলাম বাজার বাস স্ট্যান্ড হিসাব, মাগরিব বাদে বড়খোলাত আরেক টান মুরিদ আজ মারা গেছেন, তাহলে জানাজার নমাজ ও আমার মাগরিব বাদে আসলো, বাদে কইলে আমারই বেটারে খো আমার উড়াউড়ি বলে ইনো বাস স্ট্যান্ড হিসাবে কইতো আমার ইনো আর ওয়াজ আছে। ও বাস স্ট্যান্ড হিসাবে হলো খালি বদরপুরের জাম ডরাই ইনো এক দোয়া করি আর আনা দিছে, কারণ সবে ডরাই না ওলা জাম। তে আল্লাহর দরবারে শুক্রিয়া আদায় করি যে আজ আল্লাহ আমারও আপনার সামনে আনিয়ে আজাইছে। আমি এই টাইমের ভিতরে আইমু এটা বুধবাইছি, আল্লাহ আনাইছে। আপনারাও বেজান মানুষ বহুত মানে ইন্তনে খালি ফোন করতাম, আপনি কোন সময়, আপনি কোন সময়, আর নইলে 42টা ফোন। বোঝা গেল যে আমার লগে মানুষের মায়া আছে, আছে না? মাথই না সবর মায়া আছে, আছে না? খার খার নাই তুলা হাত কান তুলন সবর আছে, এরা আছে, আছে হাত তুলিয়া হয়েছে না, আছে, বুঝেছেন? আমি নিজে চিন্তা করি হয় না যে অত মানুষে আমার মায়া করে। আল্লাহ তোমার বন্ধা বান্ধবী আপনি দুনিয়া আখেরাত ওলা মায়া খান করিলাম সারা আল্লাহ হুমামি। আমারে মায়া করা যেটা নয়, কারণ আল্লাহর হবিবর এক ওয়ারিস আলিম জানিয়া মানুষে মায়া কতরা, ই মায়া করায় তো বেজান মানে ও দেখায় নি আজ কুঠে গু শেরওয়ানি এগু আর দেখলাম না, এগু আমার শিলচরের আমার এক বাইয়ে খালি ফোন করেন আমারে যে আপনার দিনও কোন দিন শিলচর আইবার। আমি কইলাম দিনও তো আবার কোনো লাইন নাই, একমাত্র 17 তারিখ আমি জানুয়ারি উদারবন যাইব, বলে তোলা আপনারে ভাইতাম বিগ বাজার আবার লাগবে। কইলাম রে আল্লাহ ইচ্ছা খিতে আলিলা ইয়ার এক যন্ত্রণা না। ও গেলাম যাওয়ার বাদে 2 তালাত লইয়া উঠিয়া গিয়া ওবাইতে গিয়া ওবাই লিফটে, বুঝাইছে? উঠিয়া গিয়া কইলাম অন্য খাফলে গো খাটা কুয়া কুট বানাইতা। কইলাম রে আল্লাহ ইচ্ছা খিতে আরম্ভ। ও আল্লাহর বন্ধায় 15,700 টাকা দিও বুদ্ধিছই। আল্লাহর বন্ধারে আল্লাহ বালা করক, তান রুজি রোজগার আল্লাহ খয়ের বরকত দান করক সারাই হোক আল্লাহ হুমামি। আমার লাগান মেসাবে লইতাম পারমুন মানছি না বাক্কা হইসা রে বা 15,700 টাকা। তো যাও মানুষের মায়া আছে, মায়া আছে না? আমারও আপনারা লোকে মায়া আছে। আমার নূর আহমদ ভাইয়ে বহুত আগে আমার এইটা এই সিজনের মাঝে পইলা করে দাওয়াত যে ডায়েরি ভাইছি না, ওই সময় সাদা কাগজ লেখিয়া হয়েছি 3 ফেব্রুয়ারি 2025 ইংরাজি সেফটি বর্জপুর আমার আবুল ভাই তান্তানোর বাড়ির দ্বারা মুরার মসজিদ, বুঝাইছে? আইজ আল্লাহ নিয়ে আজাইছে আমরা জমিনও আল্লাহরে ডরাইতাম, খারে ডরাইতাম, আল্লাহরে ডরাইতাম, আল্লাহরে ডরাই করেও তো আইজ আমরা ইনো আইছি না, আল্লাহরে ডরাইতাম। আর জমিনও আমরা একটা জিনিস ইয়াদ করতাম, তার নাম হইল মৌত। তার নাম মৌত।
মৌতর ব্যাপারে কোনো মানুষের কোনো মতানৈক্য নাই, কোনো এখতেলাফ নাই। হাইলাকান্দির মানুষে হইল আমরা একদিন মারা যাইমু, ভারতের মানুষে ফরমাইন একদিন মারা যাইমু, আমেরিকার মানুষে হইল মারা যাইমু, পৃথিবীর মধ্যে যত কান্ট্রি আছে প্রত্যেক কান্ট্রির মানুষে ফরমাইন আমরা একদিন মারা যাইমু। বাস্তব আল্লাহ কইছেন কুল্লু নাফসিন যায়কাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতর সার গ্রহণ করতেই লাগবে। এর কারণে আমরা জমিনত থাকতে মৌতর প্রস্তুতিটা লওয়া লাগবো। আল্লাহর হাবিব আকা আলাইহিস সালামে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকুল মউত। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মৌতর প্রস্তুতিটা লইলা। আমরা জমিনে আল্লাহর গোলামি করতাম, আল্লাহ শুধু তার গোলামির জন্য আমরা পয়দা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, একমাত্র আল্লাহ ইনসান আর জিন্নাতরে তান ইবাদতের জন্য আল্লাহ পয়দা করছেন। সুবহানাল্লাহ। জমিনও খলিয়া ইনসান আর জিন্নাতে খতরানি জিনা, ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিস সেই জমিনও আল্লাহর তসবিহ তাহলিল করে না। কও না সুবহানাল্লাহ। আমার বুজুর্গান, দুনিয়ার জমিনও ইলা কোনো জিনিস নাই, ইলা কোনো চিজ নাই যে জিনিসে আল্লাহর তসবিহ তাহলিল করে না। আল্লাহ রাব্বুল আলামিনে আমাদের মানব কুলে আল্লাহ জন্ম দিয়েছেন। 18,000 মখলুকাতের মধ্যে সবচাইতে সম্মানী জাত আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন। সুবহানাল্লাহ। এমন একজন নবী আল্লাহ দান করলেন, কিয়ামতের ময়দানে যত সময় পর্যন্ত আমরা নবী জান্নাতে প্রবেশ করতে নাই, ইন্নাল জান্নাতা হারামুন আলাল আম্বিয়াই হাত্তা ইয়াদখুলা খাতিমুল আম্বিয়া। কিয়ামতের ময়দানে আমরা নবীর আগে কোন নবী হল জান্নাতে যাওয়া সম্ভব নাই। আল্লাহর জাতে সবার জন্য হারাম করিয়া দিলেন। সুবহানাল্লাহ। আবার কিয়ামতের ময়দানে আখিরি জমানার নবীর উম্মত যত সময় পর্যন্ত জান্নাতে যাইতে নাই, 1,23,998 জন নবীর জন্য, নবীর উম্মতের জন্য জান্নাত হারাম হয় না। সুবহানাল্লাহ। আমরা দাম আছে না, দাম আছে। এর কারণে আমার বুজুর্গান, এই জমিনের মধ্যে এমন একজন নবী আল্লাহ আমার দিসলা, যে নবীর ব্যবহার, যে নবীর চরিত্র, যে নবীর আখলাক অত্যন্ত ভালো ছিল। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায় ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহু আকবার। এমন একজন নবী, যে নবী জমিন মানুষের মারিয়া কলিমা পড়াইছিল না, বান্দিয়া কোন মানুষের কলিমা পড়াইছিল না, তলোয়ারের মাধ্যমে নাই, ভয় দেখাইয়া নাই। আল্লাহর হাবিবর ব্যবহার, আল্লাহর হাবিবর চরিত্র, আল্লাহর হাবিবর আখলাক দেখে মানুষে বলেছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবীর চরিত্র অত্যন্ত ভালো। ও নবীর উম্মত, আমার চরিত্র জমিন ভালো বানাইতে লাগবো। আল্লাহর হাবিবে ফরমায় মাল্লাম ইয়ারহাম সাগীরানা ওয়ালাম ইওয়াক্কির কাবীরানা ফালাইসা মিন্না, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমার বুজুর্গণ, ওয়াজের আগে সামান্য আপনার সঙ্গে আমি আংশিক আলোচনা করে ওয়াজ করে হয়। ওয়াজ করলে মানুষের কি লাভ হয়, এলাকার মধ্যে ওয়াজ হইলে মানুষের কি ফায়দা হয়? বলে নাম্বার 1 ফায়দা হইল হক্কানি ওলি আল্লাহ হল, উলামায়ে কেরাম হল, যে জমিনের মধ্যে যায় সেই জমিনের মধ্যে আল্লাহর রহমত এবং বরকত নাজিল হয়। সুবহানাল্লাহ। ও জওয়ান ভাই, আমি আপনার ধন্যবাদ দিয়ার রে ভাই। এই এলাকার মধ্যে কবরস্থান আছে, অনেকের মা জমিন নাই, অনেকের বাবা জমিন নাই, অন্ধকার কবর। অনেক জোয়ানে পেন্ডাল বানাইছেন নানি ওয়াজের মাহফিল আয়োজন করতে।
অ্যারেঞ্জমেন্টের জন্য কয়েকদিন জমিন কষ্ট করা লাগে। জোয়ান যুবক ভাই এনতে কষ্ট করছে, ইলা বহু জোয়ান আছে। গত খাইলাম এক ওয়াজও আসলাম, গত খাইল 2 তারিখ আমি শিলচর প্রোগ্রামও আসলাম। একজন ভাই কইলা, হুজুর আমার মতন মানুষে কাম না করলে হইব, আমি ওয়াজর পিন্ডালো কাম করলাম, সাহায্য সহযোগিতা করলাম। ওলামায়ে কেরাম হলে কইছ, আল্লাহ মায়া করেন, আল্লাহ সাহায্য করেন, আমার জন্য দোয়া করিও। আমার মা জমিন নাই, অন্ধকার কবর, আল্লাহ আমার মার কবর জন্য তোর বাগান বানাই দিতা। সারা আমিন। ও সময় হইলাম বাইরে, ওলামায়ে কেরাম হলে এলাকার মধ্যে গিয়া দোয়া করেন, আল্লাহ এই মাহফিলের কারণে এলাকার উপরে রহমত বরকত নাজিল ফরমাও। এই এলাকার মধ্যে যত নয়া পুরানা মুর্দেগান আছে, আয় আল্লাহ তাদের কবর আপনি মৌলাই জান্নাতের বাগান বানাই দেও। দোয়া করিলেন, দোয়া করলে ইতা সওয়াব আল্লাহ এলাকার মুর্দেগানের রূহ পাকের উপরে পৌঁছাই দিবা না, দিবা। জোয়ান বাইনতে দুনিয়ার খাম, দুনিয়ার খামরে বিসর্জন দিয়া দিন ইসলাম তাজা করার জন্য, মাহফিল আয়োজন করার জন্য কষ্ট করেছেন। আল্লাহর হাবিবে ফরমাইলেন, আমার উম্মত যে জায়গার মধ্যে আল্লাহ এবং আল্লাহর হাবিবর আলোচনা করা হয়, যত সময় পর্যন্ত মাহফিল জারি থাকে রে খোদার কসম, অত সময় জায়গার মধ্যে আল্লাহর রহমত বরকত নাজিল করেন। সুবহানাল্লাহ। এই জায়গারে আল্লাহ বেহেশতের বাগান বানাই দে। এর কারণে আমি আজ আল্লাহর দরবারে সারায় দোয়া করতাম, আল্লাহ রব্বুল আলামিন আজকের এই মাহফিল আমাদের জন্য কাল কিয়ামতের ময়দানে নাজাতের ওসিলা বানাই দিও, সারায় আমিন। ও যুবক ভাই, আল্লাহর হাবিব আলাইহিস সালামের জমানায় জওয়ান যুবক সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে জিহাদের ময়দানে যাইতা নানি আল্লাহর হাবিবের খিদমত নিবেদন করেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া নবী আল্লাহ। ওগো আল্লাহর নবী, এই জমিনের মধ্যে আল্লাহর দরবার সবচাইতে পছন্দনীয় কোন আমল হইলাও? আল্লাহর হাবিবে ফরমায়, ক্বালা সালাতু লিওয়াক্তিহা, বান্দা যখন জমিল নামাজের সময় হইব তখন ঠিক টাইমে নামাজ পড়াইল। আল্লাহর দরবার পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হওয়া। সুবহানাল্লাহ। 2 নম্বর রাসূলুল্লাহ ফরমায় আশ-শাহাদা। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমায়, এই দুনিয়ার জমিন ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তার মধ্যে জমিন শহীদ করা, জিহাদ করা, আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এই জমিনের মধ্যে আল্লাহর রাস্তায় জিহাদ করইল আল্লাহর দরবারে পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হওয়া। সুবহানাল্লাহ। আল জিহাদু ফি সাবিলিল্লাহ, এটা দিয়া মায়ের নাই দিন ইসলামের জন্য জমিনের মধ্যে আমরা খেদমত করতাম, দিন ইসলাম অগ্রসরের জন্য, দিন ইসলামের জন্য জমিন খেদমত করতাম। দিন ইসলাম কিভাবে জমিনের মধ্যে বাড়াই যায় এইভাবে জমিন আমরা চেষ্টা করতাম। আল্লাহর রাস্তায় যে মানশালি ওয়াজহিল্লাহ জিহাদ করব, আল্লাহর দরবারও পছন্দনীয় আমলের মধ্যে একটা আমল হওয়া। সুবহানাল্লাহ। এর কারণে জওয়ান ভাইয়ের হল আমরা দুনিয়ার জমিন আসি, একদিন আমরা মারা যাইমো, কবর যাইমো, যাওয়া লাগবো না, কবর যাইমো, আল্লাহর হুকুম হইব, আল্লাহ কিয়ামত সংগঠিত করবা। মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়, আমার বান্দা বান্দিরে, আমি আল্লাহ জমিন তোমাদের মাটি দিয়া পয়দা করলাম, ওফিহা নুঈদুকুম, আবার যখন মারা যাইবাই সেই মাটির সঙ্গে মিশিয়া যাইবাই, ওয়া মিনহা নুখরিজুকুম
মারাতান উখরা। আবার কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে, এই জমিন তলে আমি আল্লাহ মানুষ বানাইয়া তোমাদের হাসরের ময়দানে তুলিব। সুবহানাল্লাহ। এর কারণে আমার বুজুর্গণ, এই জমিনের মধ্যে আমরা মরণ ডরাইতাম। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, আমার নবী ফরমাইলেন, আয়েশা রে, যদি আমার কোন উম্মতে রোজানা 20 বার যদি বন্দায় মরণের কথারে স্মরণ করিলাই, এই উম্মত জমিন তলে মারা যাইব, আল্লাহ শাহাদাতে মর্যাদা দান করে দিলাইব। সুবহানাল্লাহ। জুরে কইনা সুবহানাল্লাহ। এক মানুষে যদি রোজানা একবার দুইবার নাই, মাত্র 20 বার যদি বন্দায় মরণের কথারে ইয়াদ করিলেন, ইমানু মারা যাইবা, আল্লাহ তানে শাহাদতে মর্যাদা দান করবা। সুবহানাল্লাহ। কারণ কিতা, যে বন্দায় মরণ ডরাইবা, ই বন্দায় জমিনে গুনার কাম করতা নাই। আমার বুজুর্গণ, যে বন্দায় মরণ ডরাই, আল্লাহর বন্দা বান্দি জমিনে গুনার কাম করেন না। আর যে বন্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি জমিনের মধ্যে নামাজ কোন সময় ছাড়তা নাই। আর যে বন্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দায় মা বাবার খেদমত সেবা করিয়া যাইবা। আর যে বন্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দায় এতিম মিসকিনের লগে ভালো ব্যবহার করবা। যে বন্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দায় গরিব মানুষরে ভালো ব্যবহার করবা। আর যে বন্দায় জমিনে মরণ ডরায়, আল্লাহর বন্দা বান্দি মেলার ময়দানে কোন সময় যাইতা না। যাইবানি ও তো বেড়া লাগে। আপনারা হাইলাকান্দি যে মেলা, মেলার নাম কিতা? রবীন্দ্র মেলা। আল্লাহ দেখ, শিলচর 3 মেলা। আমি গত বছর গেলাম শিলচর 1 তারিখ, সোনাই সাড়িয়া রখর ভার আবার সময় দেখলাম সোনাই মাঠের মধ্যে একটা মেলা আইছে। মেলার নাম হইল আনন্দ মেলা। না, আবার আমি এলাম সোনাবাড়ি ঘাট, ইনুয়াইয়া দেখি আরেকটাই কোন নাম বলি আন্দু মেলা নাম আছে। আবার শিলচর টাউন আপনার দেখলাম আরেকটা মেলা, যে মেলার নাম হইল গান্ধী মেলা। আপনারা হাইলাকান্দি মেলা, রবীন্দ্র মেলা বলে নাই? ও বাইরে জোয়ান, মেলার জমিন তুমি যাইবা, গুনার কাম সংগঠিত হইব। আমার অনুরোধ বাইরে জোয়ান, আইজ আমার মতন আপনার মতন বহু জোয়ান জমিন নাই, অন্ধকার কবর ঘুমাইছে। বাইরে জোয়ান, যদি অরিজিনাল ভাবে বন্দায় জমিন মরণ রে ইয়াদ করে, মরণ রে যদি বন্দায় স্মরণ করে, ই বন্দা জমিন কোন সময় মেলাতে যাইতা নাই। কারণ বন্দা মেলায় যাইবাই, যাওয়ার পরে একটা না একটা গুনার কাম সংগঠিত হইব, এটা লিপিবদ্ধ হইব। বন্দা মারা যাইবা, কিয়ামতের ময়দানে বাইর হইবাই। আমার আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ ফরমায়, বন্দারে, এই দুনিয়ার জমিনও জর্রা পরিমাণে রাই বরাবর নেকের কাম করিয়া যাইবাই। বন্দা জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তোমার জীবনের সমস্ত নেকি গুলা বাইর করে দিব। সুবহানাল্লাহ। ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। ও বন্দা বান্দি, এই জমিনের মধ্যে জর্রা পরিমাণ রাই বরাবর জমিন গুনার কাম করবাই। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ হাসরের ময়দানে তোমার জীবনের সমস্ত গুনাহ বাইর করিয়া দিবা। বড় দুঃখ লাগলো। আমি কইলাম, সোনাই ক্রস করার সময় দেখলাম একজন মহিলা মুখ বান্ধিয়া, নেকাব লাগাইয়া, হিজাব লাগাইয়া, অত তুষা হরুতা লইয়া গিয়া মাইদ্রা। আমি আমার ড্রাইভার বাইরে কইলাম, রে ভাই তোলা গাড়ি থামাও, ধীরে ধীরে যাও, দেখি। হায় রে হায়, ইবাই পর্দাও ঠিক আছে, কেউ দেখতে নাই। বলা, ও মা বইন হল, তোমাদের কাছে আমার অনুরোধ, কারণ দুনিয়ার জমিনও আল্লাহর হাবিব আলাইহিস সালামের 3টা জিনিস জমিনও পছন্দ করতা, নবীজির মায়ার মহব্বত আসলো। এর মধ্যে একটা হইল, আমার নবী জমিনও নারী সমাজ রে জমিনও বালা ভাইতা। জোরে বলো সুবহানাল্লাহ। ই বালা ভাবা দি অন্য বালা ভাবা,
বুঝাইছেন? আমার বুজুর্গ নবীজি ফরমাইল, আমি নারী সমাজে ভালো ভাইতাম কারণ কিতা বলে আমি নবীজিও কারণে ভালো ভাই। নারী সমাজ হইল আমার মায়ের জাত, এর কারণে আমি নবীজি জমিন তাদের বালা ভাই। ও মা বইন হল, আল্লাহর হাবিবে ফরমায় খাইরু মাতা'id দুনিয়া আল মারআতু সালিহা। রাসূলুল্লাহ ফরমায় আমার উম্মত সমস্ত দুনিয়া হইল তোমাদের জন্য একটা সম্পদ। এই সম্পদের মধ্যে সবচাইতে বড় সম্পদ হইলা নেককার বিবি। কওনা সুবহানাল্লাহ। ও মা বইন হল, হযরত রাবিয়া বসরির জীবনের বয়সাও আপনার মতন একজন মহিলা এমন আবিদা সালিহা আল্লাহ জমিনের মধ্যে বানাই দিছলা। হযরত রাবিয়া বসরি এমন একজন মহিলা, যে মহিলায় রোজানা জমিনের মধ্যে গরুর কাম করতা, নমাজ পড়িতা, মিষ্টি টানা, স্বামীর খেদমত করতা। আমার বুজুর্গান হযরত রাবিয়া বসরি রাত্রে গোসল করিয়া স্বামীর নিকটে আইয়া দাঁড়াইতার হইতা, স্বামী জান আমি আপনার রাবিয়া আপনার নিকটে আইলাম, আমার লগে আপনার কোনো দরকার আসেনি, কোনো কাজ আসেনি। ও স্বামী, ও আদরের স্বামী, আমার লোকে যদি কোনো দরকার থাকে তোমার জন্য আমি প্রস্তুত, আর যদি কোনো দরকার হয় না আমি ইজাজত চাই, আর আমারে পারমিশনটা দেও, আমি মুসল্লার মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহর কুদরতের কদম সজদা করতাম। সুবহানাল্লাহ, জোরে হোক না সুবহানাল্লাহ। আই মাসুম মাইক তো ঢাক মাইক হইলে তাও দেয় না, সেটিং কো কিতা বেরান বললিস না, আমি তো বেরাত পড়ে গেছি, কারণ এই মাইকে ঠাস ঠাস কত মুসন উঠেন, বুঝেছেন? বেজার হইতানি আপনারা এই যে ওয়াজ করিয়া, কারণ মা বই নকল হজরতে রাবিয়া বছরই এমন এক মহিলা আসলা, আল্লাহর বান্দি রায় মুসল্লাত উবাইতা, নমাজ পড়িতা, এক দাঁড়া নিয়ে ফজর আজান হইত। না সুবহানাল্লাহ। ইলা খোঁজন আমরার বনি না সই মাথই না কিবার খাইয়া আপনি আত্মি লাইয়া হুতি রইলা আইও ওলা লেফট টান দিয়ে কইবা, এ রে সারা এমবি খাটাইও না, আমার বাট রাখ, সারা এমবি খাটাইলা, তোমার মাঝে বিচার নাই। ইলা হয় নানি মাথো না, জানোর দরে বলায় 27 টাকা দেবা লাগে। ও মা বই নকল, অসুবিধা না, এবার আসানি নাই, ই কইলে এখন আপনার আর গুম আই গেছে, গুমর অ্যান্টিবায়োটিক, বুঝাইছেন? অ্যান্টিবায়োটিক কয়েক কোয়ালিটির আছে, আছে না? একটু নরমাল হইল সেফিক্সিম, আপনার সেফারডক্সিম আছে নাই, এতনে ভালো হইল খানি লগে থাকলে এমক্সিসিলিন, এতনে হাই পাওয়ার হইল এজিথ্রোমাইসিন। বাবা ইরে থা ফুটার বাদে হসপিটালে যাইবা, ও বাউর খোল্লা লেখানে টেবলেট, এগুলোর নাম হইল ডলস 650, আর লগে কিতা বলে এজিথ্রোমাইসিন 500। এগু রোজ একবার খাইতা, 2বার খাইল না, হলা ভাল লাগবা না, ভাল লাগবা। এর কারণে মা বই নকল, ও মা বই নকল, এই জমিনের মধ্যে রাবিয়া বছরের জীবনের বয়সাও লাভ হইব। হযরতে রাবিয়া বছরীয় মহিলা জমিন ছিল, স্বামীর ইজাজত ছাড়া কোনো কাম করতা না। আল্লাহ রব্বুল আলামিনে এমন পরীক্ষায় আল্লাহ ফলাইছ, একারে যৌবনের সময় হযরতে রাবিয়া বছরীর স্বামী দুনিয়াতনে মারা যায়। দুনিয়াতনে স্বামী মারা গেছে, এখন আর এনে রেখে বিয়া করবার অথই না। দুনিয়ার জমিন মানুষে বিবাহ করেন, বিধবা মহিলারে মানুষে বিবাহ করেন না, কম করেন। আবার ও মানুষে জমিন বিবাহ করেনি রে, এই মহিলার যদি